বার্সেলোনার সাথে মোনাকোর খেলা দেখলাম নাকি আন্ডারে হাইকোর্ট দেখলাম, যে এই জিনিসটা আবার একবারের জন্য মনে হচ্ছে আসলে যে কি দেখতেছি, এটা কি খেলা না দুলা না অন্য কিছু। বার্সেলোনা এই ম্যাচটা যে কি খেললো, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরকারটা কি, আমি এটাই আজও মানে বুঝতে পারি না। আজও তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা আছে? সেই লিওনেল মেসি যাওয়ার পরে দলটা একেবারে যাচ্ছে যে অবস্থায়, দলটা মানে হাঁটতে ফিরতে চলতে দৌড়তে উঠতে বসতে গিরায়, পায়ে হাতে পায়ে কানে গোড়ায় চুলে গিরায় সব জায়গায় সমস্যা। এত সমস্যাকে তারা কেন খেলতে আসতেছে, তাদের খেলার কি মানে? সেই 10 মিনিটের মাথায় এরিক গার্সিয়ার মতো একজন সেন্টার ব্যাক বলেন, হোল্ডিং মিডফিল্ডার বলেন, সে একটা লাল কার্ড খাইছে। লাল কার্ড খাওয়ার পরে যে দলটা, একে তো দুর্দশা অবস্থা, দলে মিডফিল্ড নাই। মিডফিল্ড বলতে কাঁচাদের মতো কচি কাঁচা ছেলে, আর হলো আপনার পেদ্রি। আর এরিক করছে যাকে নিয়ে হোল্ডিং এর খেলা মিডফিল্ড দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো মূলত মিডফিল্ডার নন। আর এই দলটাতে আর কোনো মিডফিল্ডারও নাই। রাজ্যের মিডফিল্ডার যারা আছেন, গাবি, আপনার ফ্রাঙ্কি ডিয়ং, ফার্মিন লোপেস থেকে শুরু করে প্রায় 9টা প্লেয়ার, 8 থেকে 9টা প্লেয়ার ইনজুর্ড। ভালো ধরেন এই পর্যন্ত ঠিক আছে। তারপরে যে আপনার আসেন আপনার তাদের গোলকে মার্ক অ্যান্ড্রে স্টেগানকে নিয়ে, এই হালার পো কেন যে বার্সায় খেলে, ওর কি লজ্জা শরম নাই? ও কেন ওর দলটা ছাড়ে না? আর দলও কেন ওকে বিদায় করে না? ও যে ভুলটা করছে, ও ভুলটার কারণে এই গর্সিয়া ছেলেটা লাল কার্ডটা খাইলো। ও যে পাসটা দিল গর্সিয়াকে লক্ষ্য করে, গর্সিয়াকে না দিয়ে অপোনেন্টের মিডফিল্ডের পায়ে বল দিল। মিডফিল্ডটাকে সামাল দেওয়ার জন্য গর্সিয়া তাকে ফাউল করলো। তো ফাউলটা যদিও অতটা গুরুতর ছিল না, তারপরেও রেফারি আপনার এটাকে রেড কার্ড দিয়ে দিচ্ছে। তা তো গেল। তারপর দলের 3টা প্লেয়ার ইয়েলো কার্ড খেলে শেষ দিকে, হ্যান্সিক সহ 4টা কার্ড। এই যে কার্ড গুলো বার্সেলোনার পরের ম্যাচগুলো বার্সেলোনাকে কি পরিমাণ ভোগাবে। এই 5টা ম্যাচ বার্সেলোনা লা লিগাটা না হয় জিতছে, বুঝলাম ভালো কথা, 4টা ম্যাচ জিতছে। এই 4টা ম্যাচ 5টা ম্যাচ জিতে তারা আবার লা লিগায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাকে লা লিগায় ব্যাক করবে। লা লিগায় যে এই হজমের হলো মিডফিল্ড, মানে মিডফিল্ড নাই, দলটা কিভাবে সার্ভাইভ করবে? এখান থেকে বেরাও বাইকে কিভাবে? আর লা ম্যাচিয়া থেকে কি আবার বাচ্চা বাচ্চা পোলাপান নিয়ে আসবে? বাচ্চা বাচ্চা পোলাপান গুলাকে নিয়ে এসে মূল দলে খেলে কি পোলাপান গুলার কেরিয়ার নষ্ট করবে? আপনার চলে গেল মার্ক বার্নাল, ইনজুরি চলে গেল। আনচুপাতিকে দেখলাম অনেকদিন পরে গতকালকে বার্সেলোনা ম্যাচে খেলছে। সে আনচুপাতি যদি চলে যায়, বা তার মতো করে যদি মার্কাস আলভারেজ ইনজুরিতে পড়েন, তারপর আপনার বার্নালের মতো তাদের কেরিয়ারে চলে যায়, আনচুপাতির ইনজুরিতে কেরিয়ার চলে গেছে, লামিনে আমালকে দেখলাম উঠায় ফেললো, তারও ইনজুরি নিয়ে ভয়ের ব্যাপার স্যাপার আছে। রাপিনিয়া, লভারডেনস্কি, এরা কেউ কোনো চান্স ক্রিয়েটও করতে পারেন নাই। এই যে হজবরল অবস্থা বার্সার, এই দুর্দশা কাটবে কিভাবে? ভাই ছাগল দিয়ে যার দেয় খাল চাষ করা হয়, কিন্তু বার্সা দিয়ে ছাগল দিয়ে হাল চাষ করতে পারেন আর না পারেন, কিন্তু বার্সা দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগে ভালো রেজাল্ট আশা করতে পারবেন না, করা উচিত না। এটা আপনার মাথায় রাখতে হবে। ধন্যবাদ।